আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সম্প্রতি সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলাম। সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট বলতে বেশি ইউজড হয় এমআরটি, মানে ম্যাস র্যাপিড ট্রানজিট, মানে মেট্রো রেল এবং বাসও রয়েছে। তো আমি আজকে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা মেট্রো রেলের ম্যাপটা, এবং এই ম্যাপটা দেখে দেখে আপনাকে চলতে হবে, কারণ আপনি তো ওই দেশ সম্পর্কে ওইভাবে জানেন না। এটা আপনি এয়ারপোর্টে বিভিন্ন যেমন ধরেন সিম কিনতে গেলে আপনাকে এরকম অফার সহ বিভিন্ন বুক আকারে আপনাকে দিবে দেখার জন্য। তো আপনার তখন এটা কালেক্ট করে নেবেন, ফ্রিতে এটা দেয় এয়ারপোর্ট অথরিটি। সো আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে ট্যুরিস্ট পাস দিয়ে বা এমআরটি কার্ড দিয়ে মেট্রো রেল ইউজড খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াত করবেন। এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, সিঙ্গাপুর এয়ারপোর্টের নির্দিষ্ট পয়েন্টে এমআরটি পয়েন্ট থেকে 3 দিনের বা 7 দিনের এমআরটি কার্ড বা ট্যুরিস্ট পাস পারচেস করতে হবে। এমআরটি কার্ড এর বা ট্যুরিস্ট পাস কেনার সময় ওরা আপনাদের কাছ থেকে সিঙ্গাপুরি ডলার চাবে, অন্য দেশের টাকা এখানে অ্যাকসেপ্ট করে না। ইভেন কি আপনার ইউএসডি ডলারও অ্যাকসেপ্ট করে না। আপনাকে এমআরটি পারচেস কাউন্টারের পাশেই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়েও কেনা যায়। এটিএমের মতো আছে এখানে, আমরা এটিএমে যেভাবে টাকা তুলি সেভাবে। তো এমআরটি পাসটি আপনি ক্রয় করতে পারবেন ওখান থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আমি 3 দিনের এমআরটি পাস ক্রয় করেছিলাম, তার জন্য আমাকে $34 সিঙ্গাপুরি ডলার পে করতে হয়েছে, এবং $24 হচ্ছে মূল্য, আর হচ্ছে $10 হচ্ছে সিকিউরিটি মানি। তো $10 যখনই আমি আমার ভিজিট শেষ করে আমি যখন এমআরটি পয়েন্টে কার্ডটি জমা দিব, তখন তারা $10 আমাকে ব্যাক দিবে, সিকিউরিটি মানিটা ব্যাক পাওয়া যাবে। সো মেন হচ্ছে 3 দিনের ট্যুরিস্ট পাস হচ্ছে ওদের $24 সিঙ্গাপুরি ডলার পে করতে হয়েছে আমাকে। আজকে আমি শুধুমাত্র আপনাদের এমআরটি বা মেট্রো রেল কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। চলুন তাহলে, এটা হচ্ছে এমআরটি ম্যাপ, এয়ারপোর্ট থেকে নিতে পারবেন। সো এখানে আমরা দেখাবো যে এমআরটি ম্যাপের হচ্ছে কয়েকটা নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে 6টি নির্দিষ্ট লাইন রয়েছে। যেমন ধরেন প্রথম হচ্ছে গ্রিন লাইন, এটা হচ্ছে গ্রিন লাইন, ইস্ট ওয়েস্ট লাইন যেটা গ্রিন লাইন। এটা হচ্ছে রেড নর্থ সাউথ লাইন, এটা হচ্ছে নর্থ ইস্ট লাইন। এটা হচ্ছে সার্কেল লাইন, এটা হচ্ছে ডাউনটাউন লাইন ব্লু লাইন, এটা হচ্ছে থমসন ইস্ট কোস্ট লাইন। এই 6টি লাইন আপনাদের এখানে আছে এমআরটি। এই 6টি লাইন ধরে ধরে আপনাকে বিভিন্ন জায়গার নাম সহ আপনাকে যেতে হবে। চলুন আজকে আমি যেখানে আছি সেখানটাতে আমি হচ্ছে এখানে অবস্থান করছি ফেরার পার্ক, এই আশেপাশে আমি অবস্থান করছি। এখানে আমার হোটেল ছিল, 7 ওয়ান্ডার্স বুটিক হোটেল। তো সেই হোটেলে ফেরার পার্কের পাশে ছিল। তো আমি পায়ে হেঁটে প্রথমে সিটি স্কোয়ার মলে যাই, সেখানে ওইখানে সিটি সেন্টার থেকে ফেরার পার্কের যে এটা ছিল এমআরটি স্টেশন ছিল, সেখান থেকে আমি যাব হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্চার্ড, এই অর্চার্ডে আমরা যাব। এখানে একটা অনুষ্ঠান ছিল ওদের 40তম ক্রিসমাস ডে উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল। রোড গার্ড অনেক সুন্দরভাবে সাজানো ছিল, গোছানো ছিল, লাইটিং করা ছিল। তো এটা দেখার জন্য আমি খুব সংক্ষিপ্ত সময়ে এখান থেকে আমি অর্চার্ডে কীভাবে যাব সেটা আপনারা দেখাবো আজকে। তো আমি প্রথমে অর্চার্ড ফেরার পার্ক থেকে আমাকে এই রেড লাইন ধরে এখানে আমার আসতে হচ্ছে দবিঘাট। এই স্টেশনটার নাম হচ্ছে দবিঘাট। দবিঘাটে 3টা স্টেশন আছে এখানে। আমি হচ্ছে নর্থ ইস্ট লাইন, মানে নর্থ ইস্ট লাইন হচ্ছে এই চিহ্নটা হচ্ছে নর্থ ইস্ট লাইন। তো আমি এখানে ফেরার পার্ক যেটা আছে সেটা হচ্ছে আমি এই স্টেশন থেকে উঠলাম, ট্রেনে ওঠার পরে আমি হচ্ছে দবিঘাটে আসবো। দবিঘাটে হচ্ছে 3টা স্টেশন আছে, নর্থ ইস্ট লাইন, নর্থ সাউথ লাইন, আর হচ্ছে সার্কেল লাইন। তো আমি এখানে এই লাইনে যেহেতু আমি এখানে যাব অর্চার্ডে, সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে নর্থ সাউথ লাইনে করব। এখানে নামার পরে আমি নর্থ সাউথ লাইনে আর একটা মেট্রো স্টেশন, এখানে এই 3টা স্টেশন, তিনটা চেঞ্জ করা যাবে লাইনটা। আমি এখান থেকে চেঞ্জ করে আর একটা স্টেশন থেকে আমি একদম অর্চার্ডে গিয়ে নেমে গেছি। সো সেটা আজকে ভিডিও দেখাবো, তো দেখতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে। বন্ধুরা, আমরা চলে আসছি ফেরার পার্ক, নর্থ ইস্ট লাইন। তো ফেরার পার্কে আমরা এমআরটি স্টেশনে
ইন করলাম। এখন এখান থেকে আমরা কার্ড পাঞ্চ করে ট্রেনের দিকে যাব। এটা হচ্ছে ট্যুরিস্ট পাস, এটা 30 নভেম্বর পর্যন্ত ম্যাচ ছিল 3 দিনের। আমরা এখন কার্ড পাঞ্চ করব। এই হচ্ছে পাঞ্চ করলাম, ওখানে 30 নভেম্বর পর্যন্ত দেখাচ্ছে পাস আছে। সো আমরা এখন লিফট সিঁড়ি দিয়ে নিচে নামবো, নিচে নেমে আমরা ট্রেনে উঠব। ওখানে কিন্তু সাইনবোর্ড দেখাচ্ছে যে নর্থ ইস্ট লাইন। নর্থ ইস্ট লাইন কোন দিকে সেটার জন্য আমরা সামনে একটা ম্যাপ আছে, বিলবোর্ড আছে, সেখান থেকে বিলবোর্ডটা দেখে লেফটে একটা রাইটে একটা, দুইটা বিলবোর্ড আছে। আমরা প্রথমে একটু দেখি যে এখানে কি লেখা আছে। বিলবোর্ডে এখানে দবিঘাট, লিটল ইন্ডিয়া, ফেরার পার্ক। আমরা ফেরার পার্কে আছি এখন। ফেরার পার্কে তাহলে হচ্ছে বামে, আমাকে বামের যে ট্রেনটা আছে সেই ট্রেনটা দিয়ে উঠতে হবে, ডাইনেরটা না। তো লিটল ইন্ডিয়া যাব, লিটল ইন্ডিয়া থেকে আমরা হচ্ছে দবিঘাট যাব। সো এই যে এখানে, হ্যাঁ, তারপর আমরা লাইন চেঞ্জ করে আমরা এখানে অন্য জায়গায় যাব। সো আমরা ট্রেনে উঠে পড়লাম, নর্থ ইস্ট লাইনের একটা ট্রেনে উঠে পড়লাম আমরা। তাহলে হচ্ছে আমাদের নেক্সট 2টা স্টেশন পরে আমরা এখানে ল্যান্ড করব, দবিঘাটে। ট্রেনের দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল এবং ট্রেন চলতে শুরু করেছে। দরজার সামনে কিন্তু ইনস্ট্রাকশন দেখা যায় আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, এবং ওখানে বাতি রেড সিগন্যাল চলতে থাকে, গ্রিন সিগন্যাল চলে আসে যখন ট্রেনটা থামে। আমরা এসে পড়েছি দবিঘাট, চলে আসছি। লিটল ইন্ডিয়া আমরা ক্রস করে চলে আসছি এখানে। সো আমরা দবিঘাট চলে আসছি। হ্যাঁ, দবিঘাট আসার পরে আমরা এখানে একটা ম্যাপ দেখে নেব যে আমাদের নর্থ সাউথ লাইনটা কোথায়। সো এখানে 3টা স্টেশন আছে, আমরা নর্থ সাউথ লাইনটা মেবি উপরে হবে, একটু দেখি। এখানে ইনস্ট্রাকশন ওইভাবে নাই, কিন্তু এখানে 3টা স্টেশন এখানে মিলিত হয়েছে একসাথে। দবিঘাট আমরা যাব হচ্ছে, দবিঘাট আছে এটা, এখানে কোনো ইনস্ট্রাকশন নাই। এখান থেকে শুধু দেখাচ্ছে যে হ্যাঁ এখানে আছি আমরা। এখন আমরা যাব সমারসেট, দেন হচ্ছে অর্চার্ড। তো নর্থ সাউথ লাইনে আমরা এখন উপরে, নর্থ সাউথ লাইন আমরা উপরে যাচ্ছি, লিফট সিঁড়ি দিয়ে আমরা নর্থ সাউথ লাইনের দিকে যাচ্ছি। এই যে হচ্ছে নর্থ সাউথ লাইন। বাম দিকে গিয়ে নিচে নামতে হবে। সিঁড়ির ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে এখানে। লিফট সিঁড়ির একটা পরিষ্কার ছবি দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে যে আপনি বাম দিকে গিয়ে নিচে নামতে হবে। তাহলে আমাদের নর্থ সাউথ লাইনটি আমরা পেয়ে যাব এবং সেখান থেকে আমরা আরেকটা ট্রেনে উঠব। প্রত্যেকটা জায়গায় ইনস্ট্রাকশনটা ফলো করবেন দয়া করে, কারণ আপনি ইনস্ট্রাকশন ভুল হলে আপনি স্টেশন ভরে ঘুরবেন কিন্তু ট্রেনে উঠতে পারবেন না। সো বি কেয়ারফুল, ধীরে সুস্থে বুঝে শুনে আপনি দেখে তারপরে সময় নিয়ে উঠবেন, কারণ এখানে 2-1 মিনিট পর পরে ট্রেন চলে আসে। সো কোনো টেনশন নেই, একদম দেখে শুনে বুঝে জেনে তারপর উঠবেন ট্রেনে। আচ্ছা, আমাদের নিচে নামতে হবে, নর্থ সাউথ লাইন নিচে। সো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। কী যে সুন্দর করে এখানে সাজিয়েছে ওরা স্টেশনগুলো, ঝকঝকে, কোনো ময়লা নেই, কোনো ডাস্টবিনও আমার চোখে পড়েনি আসলে। ভেরি নাইস কান্ট্রি সিঙ্গাপুর, ওরা খুবই সুশৃঙ্খল। এখন আমরা চলে যাব হচ্ছে দবিঘাট থেকে অর্চার্ডে। সো একটা স্টেশন পরে হচ্ছে অর্চার্ড। দেখুন দেখা যাচ্ছে, আমরা বাম দিকে ট্রেনে উঠে পড়ব। উঠে পড়লাম।
অনেক সিট ফাঁকা আছে। সমারসেট থেকে আমরা হচ্ছে অর্চার্ডে যাব। আমি একটু অ্যাভয়েড করেছি ভিডিওগুলো কিছুটা। এখন আমরা অর্চার্ডে চলে আসছি এবং অর্চার্ডে নেমে গেলাম। সো আমরা এখন এমআরটি স্টেশন থেকে আমরা অর্চার্ডে নেমে গেছি এবং এমআরটি স্টেশন থেকে আমরা এক্সিট করব। সো আমাকে লিফট ধরে উপরে যেতে হবে। উপরে গিয়ে আমাকে কিন্তু এক্সিট পয়েন্টে আবার কার্ড পাঞ্চ করতে হবে। এই পাঞ্চ করে দিলাম, বের হয়ে গেলাম। ওরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললো যে আমি কোথায় আছি, কোন স্টেশন থেকে কোন স্টেশনে জার্নিটা করলাম। সো আমরা এখন আশেপাশে দেখবো যে কি কোথা থেকে এই মাটি থেকে বের হয়ে যাওয়া যায়। সো হচ্ছে অর্চার্ড রোড এক্সিট 2। সো আমাকে এই লিফট ধরে উপরে গেলে আবার উপরে গেলে আমরা অর্চার্ডে রোডে চলে যাব। অর্চার্ড রোড, হ্যাঁ, আমরা কিন্তু চলে আসছি অর্চার্ড রোডে। ওয়াও, ভেরি নাইস, অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা, দেখুন। গাছপালা সব কিছুই অনেক সুন্দর করে সাজিয়েছে। ওদের 40তম এই অর্চার্ড রোডে যে ক্রিসমাস ডে পালন করে, এর 40তম ক্রিসমাস ডের অনুষ্ঠানের জন্য ওরা এই আজকের আয়োজন করেছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে আপনার সিম কার্ড পারচেস ফ্রম চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর। আপনি যদি একটি সিম কার্ড কিনতে চান, ওখান থেকে যে কোনো কাউন্টারে জিজ্ঞেস করলে আপনাকে 50 সিঙ্গাপুরিয়ান ডলার আপনাকে পে করতে হবে। সো আমরা ওদিনকে সিঙ্গাপুর একটা সিম কেনার জন্য মাত্র $7 ব্যয় করেছিলাম, সেটা অনলাইনে গ্লোবাল ডেবিট কার্ডের মাধ্যমে। আমি এনআরবি ব্যাংকের একটি গ্লোবাল ডেবিট কার্ড নিয়েছিলাম, সেখানে আমার ডলার ইনভেস্ট করা ছিল। সেখান থেকে আমি অনলাইনে ফ্রি ওয়াইফাই ইউজ করে আমি একটি সিম পারচেস করি, অর্ডার করি এবং পে করে দিই। এবং ভাউচারটা আমি শুধু ওখানে আশেপাশে কাউন্টার ছিল, ওই কাউন্টার দেখানোর পরেই আমাকে সিমটি দিয়ে দেয় $7, মাত্র $7। আমার সেভ হয়েছিল ওখানে $43। সো $50 মিনস 50 = 85। সো আপনি এই ভিডিওটা আমরা নেক্সটে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি অনলাইনে কীভাবে আপনি এয়ারপোর্টে বসে বসে সিম কিনবেন এবং ওই সিমটা অর্ডার করার পরে আপনাকে আশেপাশের কাউন্টার আপনি খুঁজে বের করবেন এবং খুঁজে বের করার পরে ওই কাউন্টার থেকে আপনি ভাউচারটা দেখালে আপনাকে সিম দিয়ে দিবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেটা আপনাদের যারা ভিজিট করতে যাবেন তাদের সবার জন্য লাগবে ইনশাআল্লাহ, আশা করি। যারা নতুন সিঙ্গাপুরে প্রথমবার ভিজিটে যাচ্ছেন বা যাবেন, তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম। এই জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।